ওং যদা ধর্মর গ্লানির্ভবতি জগতাং স্কুবকরণী তথা লোকস্বামী প্রকটিত বপু সেতুদ্রিগজ শতাং ধাতা সচ্চ নিগম গুণগীত ব্রজপতি শরণ্য লোকেশ মম ভবতু কৃষ্ণস্কি বিষয় নারায়ণায় ঋষয়ে চ নরুত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম প্রধান সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ কর্তৃক সম্পাদিত তত্ত্বমালা প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনোমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। তত্ত্বমালা তত্ত্বমালা প্রসঙ্গে সরুদয় শাস্ত্র বলেন, পঞ্চ তত্ত্বাৎ ভবেৎ সৃষ্টি তত্ত্বে তত্ত্বং বিলীয়তে। পঞ্চ তত্ত্বং পরং তত্ত্বং তত্ত্বাতীতং নিরঞ্জনম। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি সমস্ত তত্ত্বের অতীত, প্রতি তত্ত্বে যিনি অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত, তত্ত্বমালায় যাহার কণ্ঠদেশ নিত্য পরিশোভিত, সেই নীলকণ্ঠ স্বরূপ শ্রী শ্রী গুরুদেবের এই প্রসাদীমালা পাঠ করিতেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তত্ত্বমালা প্রথম খণ্ডে স্বামী স্বরূপানন্দজি শ্রী শ্রী সরস্বতী তত্ত্ব প্রসঙ্গে আলোচনা করিতেছেন। চিন্ময়ী সরস্বতী আজ মৃন্ময়ী দেবী রূপে ধরাধামে উদয় হইয়াছেন। সরস্বতী মূর্তি সৌন্দর্য ও মাধুর্যের উৎস। প্রেমময়ীর প্রেমভুগ্ধ বঙ্কিম ভাব। সে তো শতদলে পদে পদ রাখিয়া ত্রিভঙ্গ ঠামে দাঁড়াইয়া আছেন। শ্বেত বরণে দেবী মনোহরা, শিরে উজ্জ্বল কিরীট, কর্ণে কুণ্ডল, গলায় গজমুক্তার হার। শ্বেতাঙ্গিনীর সমস্ত অঙ্গ উৎকৃষ্ট রত্নভূষণে ভূষিত। মুখে মৃদু মধুর হাস্য বিকাশ। গাত্রে জলদগ্নিসম পীতাম্বর। সর্বাঙ্গে বাসন্তী মাধুরী।
চির যৌবনা নবলাবণ্যা দ্বিমোহিনী মোহিনীর নিতম্ব উচ্চিত চিরচরারে কত কুন্দবলী বিকশিত করকমলে বীণা কুঞ্জ কাননের কুঞ্জন রবে ঝঙ্কারিত হইতেছে। ভক্ত মানস সরোবরের শ্বেতহংস মূর্তিতে দেবীর পদপ্রান্তে আনন্দে ঘুরিয়া বেড়াইতেছে। চৈতন্যময়ীর পদতলে সমস্ত পাণ্ডিত্য জ্ঞান ও শাস্ত্র সমর্পণ করিয়া সবাই সমভক্তিতে পবিত্র মনে দেবীকে আরাধনা করিতেছে। তাহার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছে। পূজার সমস্ত শ্বেতবর্ণ উপকরণ, সুগন্ধি শ্বেত পুষ্প, শ্বেত চন্দন, শ্বেতবর্ণ বস্ত্র, মনোহর শ্বেত পদ্ম, শ্বেত পুষ্পের মালা, শ্বেত পদ্ম ও শ্বেতবর্ণের ভূষণ, এ যে পুণ্যের প্রতিমা, পবিত্রতার পূজা। তাই মূর্তি শুদ্ধ সত্যরূপিণী শ্বেতাঙ্গিনী ও তাহার সমস্ত শুভময়। বসন্তকালে বাহ্যভাব একবার ভাবিয়া দেখুন। আজি পুরাতন ও মৃত প্রায় শীত জড় শীর্ণ জলদেবতা পৃথিবী যেমন মানব জীবনে সঞ্জীবিতা হইয়া উঠিয়া নব শোভা ধারণ করিয়াছে। এই মধুর বসন্তকালে প্রকৃতি শত শোভায় শোভিতা। বনে বল্লরী সকল মৃদু সমীরণে নৃত্য করিতেছে। ভক্তরাজি নব কিশলয়ে নানা বর্ণতে রঞ্জিত হইয়াছে। প্রস্তর রাশি ভক্তরাজিকে শোভিত করিয়াছে। দেশে ঋতুরাজ বসন্তের রমণীয়তা সর্বত্র ব্যাপ্ত। কুসুমাকর সর্বত্রই কুসুমমালায় সুশোভিত। কিশলয় কান্তীয় কুসুমের সৌন্দর্যে সুরভিত। বন বল্লবীর নৃত্য ও হাস্য কুসুম শোভাকে বুঝি পরিশোভিত করে। মুকুলমালা ও মুকুল ফুল বিজয়িনী কত বিচিত্র বর্ণের রাগ রঞ্জন চারিদিকে বিকশিত হইয়াছে। উল্লাসে পীতবৎ অন্যান্য বন বিহঙ্গ সঙ্গে রঙ্গে টান ধরিয়াছে।
মধুকর নিকর কুঞ্জে কুঞ্জে গুঞ্জরিয়া বেড়াইতেছে। মলয়া নীল মৃদু হিল্লুলে ভ্রমণ করিয়া পুষ্প সৌরভে চারিদিক পরিপূর্ণ করত, মধুরতা সঞ্চারিত করিতেছে। চারিদিকে সৌন্দর্য আর মাধুর্য। সুষমা আর শুভা। ঋতুরাজ আজ প্রকৃতি সুন্দরীকে বসন্তের নব সৌন্দর্যে সাজাইয়াছেন। জগৎপতি আজি প্রেমময়ী প্রকৃতি সুন্দরীর লীলার অনুরক্ত। সংসার প্রফুল্লতায় ভাসিতেছে। আনন্দময়ীর সংসার ধাম নবরূপে সঞ্জীবিত হইয়া উঠিয়াছে। সরস্বতী প্রতিমা। বাসন্তী প্রকৃতির প্রাথমিক ছবি কিংবা প্রকৃতি দেবীর প্রেম লীলার ঐশ্বর্যময় বিকাশ বসন্ত। আর্য ঋষিগণ বসন্তকালের শোভাময় বিশ্ব দৃশ্য মধ্যে অবস্থিত হইয়া আত্মহারা হইয়া গেলেন। ধ্যানে তাহারা প্রকৃতির যে রূপ দেখিলেন, সেই রূপে তাহাকে হৃদয় মন্দিরে স্থাপিত করিয়া তাহার আরাধনা করিলেন। আর্য ঋষিগণ তখন বিশ্বের বাসন্তী সৌন্দর্য ধামে সেই সরস্বতী দেবীকে প্রতিষ্ঠিত করিলেন। সরস্বতী মূর্তি সনাতনী দিকের অজ্ঞান বিজৃম্বিত পুতুল খেলা নহে। উহা ঋতুরাজ বসন্তকালের বাসন্তী সৌন্দর্যময় বিশ্বে বিশ্বেশ্বরেরই আরাধনা। বসন্ত সজ্জিত শোভাময় প্রকৃতি মন্দিরের দ্বারদেশে প্রথমেই জ্ঞান দেবী। সেই বসন্ত শয্যা মাঝে বিদ্যা দেবীর মূর্তি শতমোহনভাবে গড়িতে হয়। আর্য ঋষির কল্পনা তাহা গড়িয়া দিয়াছে। সেই মূর্তি সরস্বতী। ব্রহ্মাণ্ডের শতদল তাহার পদতলে। জ্ঞান আকর্ষণী মধুময়ী বীণা তাহার করতলে। মোহকরী শ্রী ও লাবণ্য তাহার মুখমণ্ডলে। জয়ের উজ্জ্বল কিরীট তাহার কুন্তলে। আর সাত্ত্বিক জ্ঞানরূপ পবিত্র বিশদ বরণের বিমলতা তাহার বক্ষস্থলে। এই রূপে তত্ত্ব জ্ঞান রূপিণী সরস্বতী ঋষি হৃদয়ে আবির্ভূতা হইয়াছিলেন। সেই সরস্বতীর রূপ আজিও জগৎজনের মনোহরণ করিয়া রহিয়াছে। সাধারণ লোক সকল সরস্বতীর বাহ্য বিকাশ বাসন্তী শোভায় মোহিত হইল। আর ভক্ত সাধক অন্তর রাজ্যের সৌন্দর্য দেখিবার জন্য বিদ্যাদেবীর ধ্যান ও আরাধনায় প্রবৃত্ত হইল। দিব্য চক্ষু ব্যতীত
সে রূপ, সে সৌন্দর্য দেখা যায় না। দিব্য চক্ষু লাভ করিতে হইলে জ্ঞানের সাধনার প্রয়োজন। সাধনায় ক্রমশ ষড়রিপু ও পঞ্চ ইন্দ্রিয়ের সংযম করিতে পারিলে অজ্ঞান আধার দূরীভূত হইয়া সাধকের হৃদয়ে বাসন্তী পঞ্চমীর জ্যোৎস্নার ন্যায় জ্ঞানালোক ফুটিয়া উঠিবে। জয়গুরু। সেই পঞ্চমীতে দেবী নাদ ব্রহ্মে দেখা দিবেন। সাধক তখন দেখিবেন সেই দেবী জগতের সমস্ত শোভার লাবণ্য ও শ্রী সমগ্র বসন্ত দেশকে দেবী আলোকিত করিয়া আছেন। তখন তত্ত্বজ্ঞান লাভ হইয়া থাকে। দেবী তাহাকে সেই বাসন্তী জগতের অভ্যন্তরে প্রদেশে প্রবেশ লাভের অধিকার দিয়া জ্ঞানের মন্দির দ্বার মুক্ত করিয়া দিবেন। তখন স্থূল প্রকৃতি ভেদ করিয়া জ্ঞান দ্বার দিয়া বিজ্ঞান ধাম অতিক্রম করিলেই দেবীর মহারাসের মহামঞ্চ দৃষ্টিগোচর হইবে। এখানে দেবী স্বস্বরূপে অর্থাৎ প্রকৃতি পুরুষ রূপে রাধা শ্যাম মূর্তিতে বসন্তকালের সমস্ত শোভা সম্পাদন করিয়া মদন উৎসব অর্থাৎ দোললীলা করিতেছেন। তখন সাধক দেখিবেন শ্রী পঞ্চমীর ক্ষীণ আলোকে গিয়া বাসন্তী পূর্ণিমার দিবা জ্যোতিতে হৃদয় আকাশ ভরিয়া গিয়াছে। এক্ষণে সরস্বতী দেবীর আরাধনায় কেন কৈবল্য সাধিত হয় তাহার কারণ প্রদর্শন করা হইয়াছে। সংক্ষেপত সৃষ্টিতত্ত্ব আলোচনা করিয়া এ বিষয়ের মীমাংসা করা যাওক। পরম তত্ত্ব পরমাত্মা সৃষ্টি করিবার বাসনা করেন। ব্রহ্মের বাসনা হইলেই সেই নির্গুণ সত্তা সগুণ হইলেন, আর সেই বাসনাই জীব সৃষ্টির কারণ হইলেন। যেমন ফুল হইতে ফল হয়, তেমনি নির্গুণ ব্রহ্ম হইতে ঈশ্বর হইলেন এবং সেই বাসনাই জীবের আদি কারণভূতা হইলেন। ইহারাই সাংখ্য দর্শনের প্রকৃতি ও পুরুষ। প্রকৃতি পুরুষের অধ্যাসে সগুণ অর্থাৎ ক্রিয়াশীল সৃষ্টিকারিণী শক্তিরূপে পরিণত হইলে অহংকার তত্ত্বের আবির্ভাবে তন্মাত্র সাকুল্যে এই জগতের সৃষ্টি করেন। প্রকৃতি জগতের উপাদান এবং পুরুষ নিমিত্ত কারণ। প্রকৃতি আবার দ্বিবিধা, পরা প্রকৃতি ও অপরা প্রকৃতি। ব্রহ্মে সৃষ্টি বাসনা হইলে তিনি সগুণ হইলেন। তাহার যে সৃষ্টি বাসনা তিনি পরা প্রকৃতি। পরা প্রকৃতিকে পুরুষ, পরা প্রকৃতিকে পুরুষ
স্কুবিত করিতে আরম্ভ করিলে তাহার অবস্থা দ্বারা প্রকৃতির তম, রজ ও সত্য এই ত্রিবিধ গুণ অভিব্যক্ত হইল। সেই গুণত্রয় হইতে ক্রিয়াশক্তি হইল। এই ক্রিয়াশক্তি অপরা প্রকৃতি। অর্থাৎ ঈশ্বরের যে সৃষ্টি বাসনা তিনি পরা প্রকৃতি। সৃষ্টি বাসনা হইতে যে গুণত্রয়ের সৃষ্টি হইল এই ক্রিয়াশক্তি অপরা প্রকৃতি। অতএব জীবজগতের সৃষ্টি কার্যে দার্শনিকগণ তিনটি অবস্থা বা বৈদিক ব্যাপারের অনুমান করিয়া থাকেন, যথা পরাপ্রকৃতি, অপরাপ্রকৃতি এবং বিন্দু। সারদা তিলক গ্রন্থ বলিতেছেন, আশিচক্তি স্তত নাদ নাদাদি বিন্দু সমুদ্ভব। বিন্দু শব্দ ব্রহ্মের অব্যক্ত ত্রিগুণ এবং চিৎ শব্দ বীজ। এই বিন্দুই শক্তি তত্ত্ব। এই চিদংশ বীজ চিদ চিন্ময় মিশ্রিত নাদের মধ্যবর্তী। এই শক্তিতত্ত্ব হইতেই জগতের সৃষ্টি অনুসৃত। অতএব বাসনা জীব হইবার আগেই সৃষ্ট হইয়াছেন। প্রকৃতি, মায়া, অবিদ্যা বা আর যাহা কিছু বলুন, তাহাতেই জীব জাত, বর্ধিত ও সংস্থিত। সগুণ ব্রহ্ম বা পুরুষ ত্রিগুণে ত্রিশক্তিধারী। কাল, চৈতন্য ও সৎ এই তিনটি নিত্য চৈতন্যময় বস্তুর ক্রিয়াপর অবস্থায় তিনটি শক্তি। এই তিন শক্তিকে ঈশ্বর বশীভূত করিয়া ব্রহ্মা, বিষ্ণু ও শিব রূপে জীবজগতের সৃজন, পালন ও লয় করিয়া থাকেন। ব্রহ্মার সৃষ্টিকারিণী অর্থাৎ ঈশ্বর ব্রহ্মাকে যে শক্তি দ্বারা সৃষ্টি করিয়াছেন সেই সৃষ্টিকারিণী শক্তির নাম সরস্বতী। বিষ্ণুর পালনকারিণী শক্তির নাম লক্ষ্মী এবং শিবের লয়কারিণী শক্তির নাম কালী। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ইহারা ভিন্ন নহেন। ঈশ্বরের গুণত্রয়ের ক্রমবিকাশ অবস্থা মাত্র। ঈশ্বরের কারণ সূক্ষ্ম ও স্থূলে পরিণত অবস্থায় শিব, বিষ্ণু ও ব্রহ্মা এবং যে শক্তির দ্বারা উক্ত ত্রিবিধ রূপে পরিণত হন সেই ত্রিবিধ শক্তির নামই কালী, লক্ষ্মী, সরস্বতী। সুতরাং ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিনে যেমন এক, তেমনি ত্রিশক্তিও অভিন্না। অর্থাৎ কালী, লক্ষ্মী ও সরস্বতীও অভিন্না। আবার শক্তি
ও শক্তি মানে অবেদ বশত ব্রহ্মা ও সরস্বতী, বিষ্ণু ও লক্ষ্মী এবং শিব ও কালী উহারাও পরস্পর অভিন্ন। প্রাণ এবং দেহে যেরূপ সম্বন্ধ, শক্তি ও শক্তি মানেও তদ্রূপ সম্বন্ধ। প্রাণ ব্যতীত যেমন দেহ বিকল, তদ্রূপ শক্তি ব্যতীতও জীব সব মাত্র। উভয়ে আদেয় ভাবে গুণের কার্য করিতেছেন। ত্রিশক্তির সমন্বয়ী ভাবই গায়ত্রী দেবী, অর্থাৎ কালী, লক্ষ্মী ও সরস্বতীর মিলিত রূপই গায়ত্রী। সুতরাং গায়ত্রী উপাসনা দ্বারা বেদ সগুণ ব্রহ্মের উপাসনাই নির্দিষ্ট করিয়াছেন। কিন্তু যে সকল নিম্ন অধিকারী জনগণ বেদ প্রতিপাদিত ঈশ্বরের এই সার্বভৌম ভাব ধ্যান ধারণায় আনিতে পারে না, তাহাদিগের জন্য পুরাণে পৃথক পৃথক শক্তির আরাধনার বিধি আছে। তাই সনাতন সমাজে অধিকারী বেদে কেহ ব্রহ্মা ও সরস্বতী, কেহ বিষ্ণু ও লক্ষ্মী এবং কেহ বা শিব ও কালীর পূজা করিয়া থাকেন। মূলে তিনি অভিন্ন, সুতরাং একজনের আরাধনায় তিনেরই আরাধনা হইয়া থাকে। তবে প্রথম অধিকারীকে ব্রহ্মা ও সরস্বতীর আরাধনা করা কর্তব্য। কেননা ব্রহ্মাই প্রকৃতির কার্যাবস্থা বা স্থূল প্রথম বিকাশ। স্থূল জগতের জীবকে স্থূলের ভিতর দিয়াই কারণে যাইতে হইবে। জন্ম জন্মান্তরের সাধনায় যাহাদিগের উচ্চ অধিকার জন্মিয়াছে, তাহারা সূক্ষ্ম ও কারণাবস্থারও উপাসনা করিতে পারে। ব্রহ্মের মূল পরিণামেই বিরাট পুরুষ ব্রহ্মা এবং তাহার শক্তি সরস্বতী দেবী। সরস্বতী ও ব্রহ্মা অভিন্ন। ব্রহ্মা দেহ এবং সরস্বতী প্রাণ। সুতরাং সরস্বতীর উপাসনাই বিরাট পুরুষ ব্রহ্মের উপাসনা। আবার স্থূল জগতের রূপ বসন্তকালেই পূর্ণরূপে বিকশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত বিভূতি বর্ণনাকালে শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বলিয়াছিলেন, ঋতুনাং কুসুমাকর, অর্থাৎ ঋতু সকলের মধ্যে আমি বসন্ত। বিরাট শক্তি সরস্বতী পূজা নির্দিষ্ট হইয়াছে এবং স্থূল প্রকৃতির বাসন্তী শয্যা হইতে উপকরণ সংগ্রহ করিয়া সরস্বতী প্রতিমা নির্মিত হইয়াছে। সনাতন ঋষি ব্যতীত আর কেহ কবিত্বের তুলিতে এমন অধ্যাত্ম চিত্র চিত্রিত করিতে সক্ষম হইয়াছেন কি? সরস্বতী দেবীকে বাসন্তী সৌন্দর্য শোভিত
বিরাট ব্রহ্মে প্রতিষ্ঠিত করিয়া আরাধনা করিতে হইবে। বিদ্যাদেবীর আরাধনা অর্থাৎ জ্ঞানের আরাধনা না করিলে কে আমাদিগকে তত্ত্বজ্ঞানে লইয়া যাইবে? কর্মকাণ্ড দ্বারা চিত্ত পরিশুদ্ধ হইয়া যখন বাসন্তী পঞ্চমীর নির্মল চন্দ্র আলোকের ন্যায় জ্ঞানের উন্মেষ হইবে, তখনই সাধক জ্ঞান অনুশীলনের অধিকারী হন। তাই বসন্তের শুক্লা পঞ্চমীতে বিদ্যাদেবীর আরাধনায় ব্যবস্থা হইয়াছে। বিদ্যাদেবীর আরাধনার সাধক জ্ঞানলোকে প্রকৃতি মন্দিরে প্রবিষ্ট হন। প্রথমত প্রকৃতির কার্যময় স্থূল অবস্থা অতিক্রম করিয়া কারণময় সূক্ষ্ম অবস্থা অবগত হন। তৎপরে ফলময় কারণ অবস্থা ছাড়াইয়া বিশুদ্ধ তুরীয়ভাবে উপনীত হয়েন। এই চতুর্বিধ অবস্থা লইয়াই পুরাণে ব্রহ্মার চারিমুখের কল্পনা করা হইয়াছে। সরস্বতী আরাধনায় সাধক কেন ও কিরূপে ব্রহ্মধামে উপনীত হয়েন তাহা বোধহয় বুঝিতে পারা গিয়াছে। বিদ্যাদেবীর আরাধনায় অর্থাৎ জ্ঞান আলোচনায় অবিদ্যা দূরীভূত হয়। অবিদ্যা দূরীভূত হইলে অপরা প্রকৃতির পরিণাম স্থূল সূক্ষ্ম ও কারণ অবস্থা অতিক্রম করিয়া পরা প্রকৃতির রাজ্যে গতি হয়। তখন চিৎ জ্যোতি প্রকাশিত হইয়া থাকে। সে জ্যোতিতে ভগবানের স্বরূপ শক্তি সাধকের নয়নগোচর হয়। তখন সাধক স্পষ্ট বুঝিতে পারেন যে এই চিৎ শক্তি নিত্য ভগবানে প্রতিষ্ঠিত। জয়গুরু। অনাদি কাল হইতে ভগবান সংসারী এবং চিৎশক্তিতে আসক্ত। তাহাদিকে কি গভীর ও স্থায়ী প্রণয়! অনাদি কাল হইতে এই প্রেম চলিয়া আসিতেছে। পরা প্রকৃতি তাই যথার্থ সতী নামের পাত্রী। তাহাদের প্রেম অতুল্য, নিত্য ও অপ্রেমেয়। সাধকগণ স্পষ্ট দেখিতে পান এই সচরাচর জগতের স্থূল সূক্ষ্ম ও কারণের মঞ্চ উপরে পরম পুরুষ মদন মোহন রূপে স্বরূপ শক্তি জয়গুরু শ্রী রাধিকার সহিত তালে তালে দুলিতেছেন। এই তত্ত্বপূর্ণ ভাবি ভক্ত হৃদয়ের দুল লীলা। সরস্বতী তত্ত্ব এবং তাহার আরাধনার সার্থকতা বুঝা গিয়াছে কি? শ্রী পঞ্চমীতে বিদ্যাদেবীর আরাধনা আরম্ভ করিলে ক্রমশ হৃদয়ে বাসন্তী পূর্ণিমা বিকশিত হইবে। সে আলোকে তোমার অহংজ্ঞান দুলমঞ্চে পরিণত হইবে। প্রকৃতি পুরুষ তখন সমস্ত বাসন্তী শোভা প্রকটিত করিয়া সেই মঞ্চে দাঁড়াইয়া দুলিতে থাকিবেন। ভক্ত
সে ভাবসাগরে চিরদিনের মতো নিমগ্ন হইয়া যাইবেন। আজ বসন্তের প্রথম বিকাশে সেই অজ্ঞান নাশিনী, জ্ঞান প্রদায়িনী, চৈতন্য রূপিণী, কৈবল্য প্রদায়িনী সরস্বতী দেবীর রাতুল চরণের উদ্দেশ্যে প্রণাম করি। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং তৎসৎ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।